আমরা সবাই কম বেশি মিষ্টি খেতে ভালোবাসি। আর বাড়িতেও কিন্তু মিষ্টিগুলো বানানো একেবারেই সহজ। আপনারা গুঁড়ো দুধের এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজির বেশি মিষ্টি নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ ময়দা, মানে যতটা গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা নিয়ে নিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ বেকিং সোডা দিতে হবে। আর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা নরম চিটচিটে ডো বানাতে হবে। এখানে কিন্তু রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নেওয়া যাবে না। আর এখানে আমি জল নিয়েছি, আপনারা চাইলে দুধ দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন। মানে অল্প অল্প দুধ দিতে হবে আর খুব ভালো করে মেখে একটা নরম চিটচিটে ডো বানিয়ে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, ঠিক এরকমই নরম করে বানাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। এবার হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এইভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। এইভাবে বেশ কয়েকটা লেচি কেটে আমি একটা প্লেটে করে রেখে দিচ্ছি, মানে সমস্ত ডোটার থেকে লেচিটা কেটে নিতে হবে। আর হাতে অল্প একটু তেল নিয়ে নিলে আর আটকে যাবে না লেচিগুলো। এবার লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। বাকি সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, মানে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে। প্রথমে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। যখন একটা দিক হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দুদিকই বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। দুটো মিষ্টি বেশি হয়েছিল, তাই আমি এইভাবে আবারও কড়াইয়ের সাইডে দিয়ে দিলাম। এই মিষ্টিগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আর ওই যে প্রথমে যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেই মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে গিয়েছিল, তাই এখন কড়াই থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে। এখন চিনি শিরা রেডি করে নেব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি। আর চিনি যেহেতু ভারী হয় তাই এখানে কিন্তু 200 গ্রাম চিনি আছে। 1.5 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ জল। এবার আমি দিয়ে দিলাম 1 চিমটের মতন এলাচ গুঁড়ো। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিগুলো মেল্ট করে নেওয়ার পরে চিনি শিরাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরাটা একটু চিটচিটে ভাব চলে এসেছে, তখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত ভাজা মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে নেওয়ার পরে প্রায় আধ ঘন্টা রেখে দিতে হবে। এতে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর মিষ্টিগুলো সাইজে বেশ বড়ও হয়ে যাবে। এখন আমি আপনাদের আধ ঘন্টা পরে দেখাচ্ছি। প্রায় 30 মিনিট এইভাবে মিষ্টিগুলোকে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে বেশ বড় হয়ে গেছে। তারপর মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু নারকেলের পাউডার ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে খোয়া ক্ষীরও ছড়াতে পারেন। মিষ্টিটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।